আম, কাঁঠাল, খেজুর আর নানাবিধ ঝোপঝাড়ে মোড়া এই জনপদের বুক চিরে এঁকে বেঁকে চলে গেছে শিলা নদী। ধারণা করা হয় এটি ব্রহ্মপুত্রের একটি শাখা, যা ত্রিমোহনীতে গিয়ে ধলেশ্বরী ও কংস নদীর সাথে মিলিত হয়। শিলা নদীর উপকূলবর্তী এই জনপদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত মশাখালী ইউনিয়নের শিলা বাজার, যার চারপাশে ছড়িয়ে রয়েছে আরও অনেক গ্রাম। মোগল আমলের শেষের দিকে এই অঞ্চলটি মূলত ভাওয়াল জমিদারদের দ্বারা শাসিত হয়। ব্রিটিশ পিরিয়ডের শুরুর দিকে যা আরো অনেক ফুলে ফেঁপে ওঠে। শিলা নদীর কোলে গড়ে ওঠে তাদের খাজনা আদায়ের কাচারি, কারণ নদীর উপকূলবর্তী এই জনপদের মাটি খুবই উর্বর। তাই তো এখানে উৎপাদিত ফসল বাজারিকরণের জন্য প্রতিষ্ঠা হয় শিলা বাজার, আর সেই পণ্য দেশের বিভিন্ন স্থানে নৌকা, ট্রলার, লঞ্চ সহযোগে পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই শিলা নদী। চলুন আজকের আমাদের এই পর্বের ভিডিওতে দেখে নিতে চেষ্টা করি শিলা নদীর পাড়ে অবস্থিত শিলা বাজারের বর্তমান চিত্র। জানতে চেষ্টা করি এই জনপদে ভাওয়ালদের ইতিহাস, তাদের ফেলে যাওয়া প্রাচীন স্থাপত্যের বর্তমান চিত্র এবং স্থানীয় মানুষের জীবনধারা। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত মশাখালী ইউনিয়নের শিলা জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকের আমাদের এই পর্বে আমরা মূলত শিলা নদীর উপকূলবর্তী এই যে গ্রামীণ জনপদ, এই জনপদটিকে একটু জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব এখানকার এই যে গ্রামীণ প্রকৃতি। আর তার পাশাপাশি দর্শক, শিলা একটি ঐতিহ্যবাহী বাজার, সেই বাজারে কিন্তু আজকে হাটবারের দিন। তো আমরা চেষ্টা করব এই শিলা বাজারটিকেও আপনাদের সামনে তুলে ধরার। প্রিয় দর্শক, আকাশ মেঘলা হয়ে আসছে, আর বেশি দেরি করব না, চলুন আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। শিলা নদী নামটি শুনলেই মনে হয় যেন জল তরঙ্গে লেখা একটি শান্তিময় কবিতা। তার শান্ত চলন আর জলাবদ্ধতায় এখন ছেয়ে গেছে কচুরিপানা। যে নদীর দুই পারে দুই প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ময়মনসিংহ ও গাজীপুর জেলা। বর্ষা এলেই পাল্টে যায় এই জনপদের চেহারা। ফসল শূন্য হয় মাঠ, আর সেই মাঠ ছেয়ে যায় সবুজ ঘাসে। জলমগ্ন সেই ঘাস আর মেঘের মিনার তৈরি করে কবি জীবনানন্দের কবিতার মতো গ্রাম, যে গ্রামের মাটির ঘরগুলোকে ছায়া দেয় আম, কাঁঠালের গাছ। যেন প্রকৃতি তার নিজের হাতে রং তুলি দিয়ে সাজিয়েছেন এই জনপদ, যেখানে বৃষ্টি ভেজা মেঠো পথ এখন ছেয়ে আছে ভেজা ঘাসে, আর তার পাশে খেজুর গাছের সারি। পেকে আছে থোকায় থোকায় খেজুর। গুঞ্জন মুখর শালিকেরা সেই খেজুর খাচ্ছে দল বেঁধে। এখানে আমার পদচারণা তাদের কিছুটা সতর্ক করে, যেন মানুষের প্রবেশ নিষেধ এখানে। কিন্তু প্রিয় দর্শক,
এই খেজুরের তুলনায় আমাকে বেশি আকর্ষিত করছে এই লজ্জাপতির ফুল। অ্যাকচুয়াল আমি কখনো এই লজ্জাপতির ফুল দেখিনি। এই প্রথম আমার ময়মনসিংহের এই শিলা জনপদের, শিলা নদীর পাড়ের যে গ্রামীণ জনপদ, এই জনপদে আমি প্রথম দেখলাম। আপনারা এটা দেখেছেন কিনা জানি না, এগুলোকে কিন্তু নাড়া দিলেই একেবারে নুয়ে পড়বে। দেখুন এই যে নাড়া দিলেই নুয়ে পড়বে। এগুলোর কিন্তু এই যে চমৎকার সুন্দর ফুল ফুটেছে, দেখুন সারা মাঠ জুড়ে কিন্তু। আর দর্শক, আজকের আমাদের এই ভিডিও জুড়ে সাথে আমাদের বিডি সমাচারের অপু ভাই থাকবে। দাদা, কেমন লাগছে আপনার এই শিলা নদীর পাড়ে এসে? অনেক ভালো লাগছে, সেই সাথে একদম অপরিচিত জায়গা, তবুও এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা মূলত অনেক ভালো লাগছে। প্রিয় দর্শক, এই যে শিলা নদী, শিলা নদীতে এখন কচুরিপানায় একেবারেই মানে প্রবাহমানতা থমকে গেছে। আমরা যদি এই দিক থেকে দেখি, এই ব্রিজের এপাশ থেকে, এখানে কিছুটা জায়গা মানে পরিষ্কার করা হয়েছে, কিন্তু নদীর পানির কোনো প্রবাহমানতা নাই, মানে প্রবাহমানতা এখনও নেই, বর্ষাকালেও নেই। এই যে নদীটা দর্শক, এইটা হলো আপনার ত্রিমোহনী থেকে মানে তিনটে নদীর মিলন ঘটেছে, যেটা ব্রহ্মপুত্রের সাথে সংযোগ স্থাপন করে বলল। আর সেখানে আপনার শীতলক্ষা রয়েছে, আরেকটা কি নদীর কথা বলা হয়েছে সেটা আমি যদিও মনে রাখতে পারিনি, যার জন্য আপনাদেরকে বলতে পারলাম না। বর্ষাকালে দর্শক এই গ্রামীণ মেঠো পথগুলোতে মানে একেবারে পানি জমে কাদা হয়ে গেছে। এখন মুশকিল হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যদি একটু মানে আপনার সচেতন না থাকি, হয়তো দেখা গেল এই কাদার ভেতরে ধূপ করে পড়েও যেতে পারি, বলা যায় না। আর দাদা আছে, দাদা আমাকে ইনফর্ম করবে বলছে, সেই ভরসায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আর দর্শক, আপনাদেরকে এই দিকে কতটা নিয়ে যেতে পারবো সেটাও ঠিক বলতে পারতেছি না, যতটা যাওয়া যায় আমরা চেষ্টা করব। এইখানে দর্শক এই যে দেখুন, নদীর পাড় দিয়ে অনেক গাছপালা লাগানো হয়েছে, যেখানে নারকেল গাছ লক্ষ্য করছি। আর তার পাশাপাশি এখানে রয়েছে লেবু গাছ, এবং লেবু গাছগুলোতে লেবু ধরেছে। আর তার পাশাপাশি রয়েছে কলা গাছ প্রভৃতি গাছ। আর যে গাছগুলো এখন মানে সবুজে একেবারে সবুজায়িত হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। প্রিয় দর্শক, এই গ্রামীণ জনপদের আরেকটা দৃষ্টিনন্দন যে দৃশ্য, যেটা আপনাদেরকে আমি নোট করতে চাইছি, সেটা হলো এইখানকার এই যে মাটির ঘরগুলো, এগুলো কিন্তু মানে খুবই নান্দনিক। আর এই জনপদে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে মাটির ঘর দেখা যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেগুলো। শিলা নদীর পাড়ে এই শিলা বাজার যেন এই জনপদের হৃৎপিণ্ড। আজ যখন গ্রাম ঘুরে আমরা বাজারে ফিরি, তখন শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টি যেন কিছুতেই থামতেই চায় না। সেই বৃষ্টির ভেতর দিয়েই ততক্ষণে আসতে শুরু করেছে বিক্রেতারা। তাদের অটো গাড়িতে পণ্যের বস্তা, ছাদবিহীন টলিতে অকাতরে ভিজছে গবাদি পশুগুলো। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দর্শক, গরু বিক্রেতা ভাইয়েরা গাড়ি থেকে গরু নামাচ্ছে না, ওই দিক থেকে আরও একটা গরুর গাড়ি ঢুকছে বাজারে। মানে এখন এই সময়টা তো বাজার জমজমাট হয়ে যাওয়ার কথা। আবার অন্যদিকে যদি দেখি, এই দেখুন এই ভাইয়েরা কিন্তু নানান রকমের ফসল নিয়ে বাজারে এসছে, তারাও এই গাড়ি নিয়ে বাজারের ভেতর ঢুকছে। কথা দর্শক, এখানে ওই যে স্থানীয় ভাইরাও টুকিটাকি বিভিন্ন রকমের পণ্য কিন্তু বাজারে বিক্রি করবে বলে নিয়ে এসে, তারা দেখুন ওই যে ঘরের কোনায় এসে বসে অপেক্ষা করছে যে বৃষ্টি কখন কমবে এবং তারপরে কিন্তু তারা বাজারে তাদের পণ্যটা বেচা কেনা করবে। প্রিয় দর্শক, বাজারের ভেতরে বলতে এই মাঠের ভেতরটাও বাজার বসে। মাঠ তো একদম মানে আপনার পানিতে থই থই করছে। আর ওই যে জাম গাছটা রয়েছে ওর গোড়া থেকে ডান পাশে, এখান থেকে দেখানো যাবে না, বুঝতে পারছেন যে এই মাঠের ভেতরেই কিন্তু বাজার। তো দেখা যাক, আমার মনে হয় বৃষ্টি কমে যাবে। দর্শক, অ্যাকচুয়াল শিলা বাজারের চিত্র এটা। এখন মানে বৃষ্টিটা একটু কমছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তার মধ্যে এখানকার যারা ক্রেতা বিক্রেতারা রয়েছে, বিশেষ করে এখন বিক্রেতাদেরই দেখছি তারা কিন্তু দোকানপাট সবে সাজাতে শুরু করেছে। এরপরে হয়তো আস্তে আস্তে বৃষ্টি কমলে
মানে স্থানীয় ক্রেতারাও আসবে, তখন হয়তো বাজারটা ভিড় জমবে। তো এই মতো অবস্থায় আসলে বাজারটা দেখানোর মতন পরিস্থিতি নেই। মানে আমরা জানি যে এখানে ভাওয়াল রাজার স্থাপত্য রয়েছে। একটু যাই দাদা, চলেন, হ্যাঁ, চলেন। হ্যাঁ একটু দেখে আসি। দর্শক আপনাদেরকেও দেখিয়ে আসি। প্রায় 300 বছরের স্থাপনা এরকমটা ধারণা করা হয়, তবে মোগলদের স্থাপনা এটা বলা যাবে না, কারণ মোগলরা যে চুন সুরকি দিয়ে যে স্থাপনা বানাতো সেটা কিন্তু নয়। এটা ব্রিটিশ পিরিয়ডে নির্মিত হয়েছে, কিংবা তার একটু হয়তো আগে, মানে ব্রিটিশ পিরিয়ড শুরু হওয়ার মুখে যখন আর কি মোগলরা চলে যায়, ঠিক সেই সময়কার এই ভাওয়াল রাজাদের যে উত্থান, ওই সময়ে সম্ভবত এই কাচারিগুলোকে নির্মাণ করা হয়েছে। চলেন দেখি। ওই যে দূরে দর্শক ভাওয়ালদের স্থাপনা, যার পাশ দিয়ে এক ভাই বাজারের কিছু পণ্য হাতে নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে। আমরা কিন্তু ওই যে বাজার ছাড়িয়ে এসে দেখুন এখানে এই যে মাঠের ভিতরে কিন্তু পানি জমে গেছে। অপু ভাই ছাতা নিয়ে যাচ্ছে, কারণ তার বৃষ্টিতে ভিজলে একটু সমস্যা হয়। আর এই যে স্থাপনাটা দর্শক দেখুন। ভাওয়াল জমিদাররা মোঘল আমলের শেষের দিকে রাজস্ব আদায়ের সুযোগে গড়ে তোলেন একটি বিশাল এস্টেট। শিলা বাজারে ছিল তাদের একটি গুরুত্বপূর্ণ কাচারি, যেখানে শিলা নদীর নৌপথে পণ্য এবং খাজনা আদায় করা হতো। শোনা যায় ব্রিটিশ শাসন, ঋণ, দেশভাগ এবং জমিদারি প্রথা ধীরে ধীরে বিলোপ হলে এ গৌরবময় অধ্যায়ের পতন ঘটে। ভাওয়াল জমিদাররা এই দেশ ছেড়ে ভারতে চলে গেলে তাদের স্থাপনাগুলো এক পর্যায়ে হয়ে যায় পরিত্যক্ত। তবে সেই পরিত্যক্ত স্থাপনার ভেতরে আজও লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া শাসকের গৌরবময় অধ্যায়। প্রিয় দর্শক, এখানে যে স্থাপনার লেখাটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়াল রাজ কাচারি, এবং 1930 খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়েছে। দিঘি মশাখালী 1336, এটা হচ্ছে বঙ্গাব্দ, সেই সময়ে এই স্থাপনাটা তৈরি করা হয়েছে। এটা এখন মনে করুন যে পরিত্যক্ত, কারণ এখানে এই স্থাপনাটা এখন বাতিল। ওইদিকে আসলে এখানকার যে কাচারিটা সেটা নিয়ে যাওয়া হয়েছে। এর পেছনে নাকি অনেক স্থাপনা রয়েছে, আর এটাকে সংরক্ষণ করার মতন কোনো সিচুয়েশনও আমরা এখানে দেখি না। মানে পুরাতন ইতিহাস ঐতিহ্যকে মানে রাখার জন্য যে মানুষের ভেতরে যে প্রবণতা থাকে সেটা কিন্তু এখানে নাই। ভেতরের চিত্রগুলো দেখুন কী অবস্থা, বৃষ্টির পানি কিন্তু ঝরঝর ঝরঝর করে পড়ছে। এখানে এই যে গরু ছাগল মানে পায়খানা ঠায়খানা করে একেবারে নষ্ট করে ফেলছে এই জায়গাগুলোকে। এই দেখুন, এই যে এখান থেকে ভাওয়াল জমিদারদের কাচারি, এইসব দৃশ্যগুলো, এইসব স্থাপনাগুলো যখন আমরা সামনে থেকে দেখি তখন মনে হয় যে সময় যেন থমকে গেছে, সময় যেন থমকে আছে। আমরা বাইরে থেকে যদি দেখাই এই যে দেখুন, এই স্থাপনাগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের পূর্বের যে ইতিহাস কিংবা ঐতিহ্যকে আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং এটাকে দিয়েই আমরা সময়কে মূল্যায়ন করি, জাজ করি অনেক ক্ষেত্রে। আমরা যদি পেছন দিকে যাই তাহলে এর চিত্রটা ঠিক কেমন সেটা আরও দেখা যাবে কাছ থেকে। এই যে দেখুন, এখানে একেবারে বট গাছ হয়ে শেকড় বাকড় ছড়িয়ে মানে একটা অন্যরকম অবস্থা। এই যে শিলা জনপদের দর্শক, এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই নান্দনিক এবং দেখুন একদম ছবির মতো সুন্দর। আর এই যে কাচারি দর্শক, এই কাচারির যদি আমরা একটু পাশ দিয়ে ওই দিকে দেখি, ওইটা কিন্তু শিলা নদী। এখন মানে এমন অবস্থা, বর্ষা কাদায় সেখানে যাওয়াও যাচ্ছে না। দূর থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না। ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের নিচ থেকে কিন্তু শিলা নদী প্রবাহিত হয়েছে। এখানে মানে আপনার এই যে কাচারিটা মূলত এই শিলা বাজারকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। বোঝা যায় যে এই বাজারটা কিন্তু প্রাচীন, এবং এখানে আমরা জানতে পারি যে নৌকা সহযোগে, নৌকা ট্রলার লঞ্চ সহযোগে এই অঞ্চলের যে উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু ট্রেড হতো, মানে বেচাকেনা হতো, এবং এখান থেকে বিভিন্ন জায়গায় সেই পণ্যগুলো কিন্তু পরিবহন করা হতো। দর্শক, সময় অনেক গড়িয়ে গেছে, বিকেল প্রায় 5টার কাছাকাছি।
বর্ষার কারণে যেহেতু বাজারটা এখনও জমতে শুরু করে নাই, কারণ বর্ষার দিন মানুষজন আসতে পারেনি, তো আমরা এখন বাজারে যাই। চলুন বাজারের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, কারণ আমাদের কিন্তু শেষ পর্বে আজকে থাকছে এই বাজারেরই চিত্র। প্রায় ৩০০ বছরের পুরাতন এই শিলা বাজার, যা ভেঙে বর্তমানে গড়ে উঠেছে প্রায় আরও ৫টি বাজার, কিন্তু শিলা বাজারের গুরুত্ব তাতে এতটুকু কমেনি। আজ বৃষ্টির কারণে বাজার তেমন জমেনি। অন্য সময় এই বাজার গম গম করে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে। এই বাজারে নানা রকমের ফলমূল সহ মাছ, তরিতরকারির বিপুল আমদানি লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক, আমরা কিন্তু শিলা বাজারে প্রবেশ করেছি, কিন্তু আজকে যে বাজারের চিত্র বর্ষায় আপনারা দেখেন ফাঁকা, কিন্তু বাজারে মানুষজন এখনো পর্যন্ত আসেইনি। আর আজকে যে মানে এর চাইতে ভালো কিছু এই বাজারে হবে সেই সম্ভাবনাটাও কিন্তু আমরা দেখছি না। প্রিয় দর্শক, এই ভাই কিন্তু শিলা বাজারে আজকে অনেক কিছু নিয়ে এসে বেচা কেনার জন্য। আম, এই যে দেখেন অনেক আম। ভাই এই আমগুলো কোন জায়গার ভাই? রাজশাহীর আম। রাজশাহীর আম? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজশাহীর আম। দর্শক এসে, রাজশাহী তো আমের জন্য বিখ্যাত, আর তার পাশাপাশি দর্শক এই অঞ্চলটা কিন্তু কলার জন্য বিখ্যাত, নাকি ভাই? এই অঞ্চলে যে পরিমাণে কলা পাওয়া যায়, আর তো মনে হয় কোথাও এত কলা পাওয়া যায় না। হ্যাঁ, আবার এইখানে একটা জিনিস আছে, গেরা সুন্দরীর মতো আরো এক ধরনের কলা আছে, কিন্তু এইটা এই অঞ্চলেই হয়, তাই না ভাই? ওইটা খুব মিষ্টি হয় কলা। আর এখানে কলার দামও তো অনেক কম, কম না? এখন এইগুলো ভাই হালি কত করে? বর্তমান 20 টাকা হালি। এটা হচ্ছে গেরা সুন্দরী। গেরা সুন্দরী। আর এই ভাই দর্শক এই যে কাঁচা মরিচও আনছে, দেখেন এই যে। হ্যাঁ, ক্ষেতের কাঁচা মরিচ। ক্ষেতের কাঁচা মরিচ। কাঁচা মরিচের দাম কেমন ভাই বর্তমানে? কাঁচা মরিচের দাম ভাই একবারে কম। একবারে কম? 30 টাকা কেজি। 30 টাকা কেজি? ও, তাহলে তো অনেকই কম। আর আমের কেমন দাম ভাই বর্তমানে এই সময়? 40 টাকা 30 টাকা কেজি? ও, তাহলে তো আমের দামও অনেক কম না ভাই? ঠিক, আমাদের এই গ্রামীণ জনপদের বাজারগুলোতে কিন্তু পান পাওয়া যায় প্রচুর, আর শিলা বাজারের এই অংশটাতে পুরোটা জুড়েই পান বিক্রি হয়। কিন্তু আজকে বর্ষা বাদলের দিনে ওইভাবে পান বিক্রেতারাও কিন্তু তাদের দোকানের যে পসরা সেটা সাজাতে পারে নাই। এই যে ভাই সবে বেচা কেনা করার জন্য বসছে। আচ্ছা ভাই, সন্ধ্যা তো প্রায় হয়ে গেল, পরে মানে রাত পর্যন্ত কি বাজার চলবে? 8টা তুরি বেচা কেনা করা যাবে। হ্যাঁ, এই জনপদটা দর্শক কাঁঠালের জন্য খুবই বিখ্যাত, প্রচুর পরিমাণে কাঁঠাল এইখানে পাওয়া যায়, কিন্তু আজকে বর্ষার কারণে কাঁঠালের কিন্তু আমদানি ওই অর্থে হয় নাই, বিক্রেতারা তেমন আসে নাই। আরেকটা কথা বলি দর্শক, এই শিলা বাজারে এখানে কিন্তু দেশীয় প্রজাতির হাঁস মুরগিও ওঠে, এবং এখানে মাছ পাওয়া যায়, তার পাশাপাশি পাওয়া যায় আপনার প্রচুর পরিমাণে তরকারি শাকসবজি। এই যে দেখুন এখানে কিন্তু এই যে হাঁস অল্প কিছু উঠেছে, আর এখানে কিন্তু দর্শক এই যে বিভিন্ন রকমের খাবার দাবার মুখরোচক সেগুলো বেচে কেনা হয় এই যে শিলা বাজারে। এই যে দর্শক এখানে কিছু স্থানীয়রা কাঁঠাল বিক্রি করতেছে। কাঁঠাল কি কম নাকি কাকা? আজকে বৃষ্টির জন্য আসে নাই, না তো এই বাজারে অনেক কাঁঠাল আসার কথা। এই অঞ্চলে কিন্তু বড় বড় কাঁঠাল হয়, আর এই কাঁঠালের জন্য কিন্তু এই অঞ্চলটা বিখ্যাত, মানে বিশেষ করে কাঁঠাল এবং কলা। কাঁঠালের দাম কেমন আছে কাকা এখন? মোটামুটি আছে। এই যে এরকম একটা কাঁঠাল এখন বর্তমানে কিরকম দামে বিক্রি হতে পারে? 40 টাকা? এত বড় কাঁঠাল তো সস্তায় হয়ে গেছে। কিছুদিন আগে কিন্তু অনেক দাম ছিল কাঁঠালের। হ্যাঁ, 100 টাকা বিক্রি হইতো। তো কাঁঠাল এখন এই সিজনটা তো মানে অনেক কাঁঠাল উঠে পড়ছে, যার জন্য দাম একটু একটু করে কমে গেছে। সামনে আরো কাঁঠাল উঠলে পরে আরো দাম কমবে। হ্যাঁ, সাদা সাদা যে পাথরের মতো, এটা কি চুন? এটা কি মানে আপনার পাথরের যে পাথর চুন নাকি বলে এটা? হ্যাঁ, আরেক পদের যে চুন পাওয়া যায় তো আগে কাকা বাজারে, শামুকের চুন, ওটা কি এখন আর মানুষ খায় না? আছে? ওইটা কি কম খায় নাকি মানুষে? এটা হলো সাদা আর শামুক চিনুই, এইটা দাঁতে
মারি খাল জায়গা হ্যাঁ। দেবরা খাল জায়গা ওইটা ই থাকে বেশি, মানে আপনার ওই ঝাঁজ থাকে বেশি। ও আচ্ছা আচ্ছা, ঝাঁজের কারণে ওইটা একটু এখন কমে গেছে, এখন এটাই খায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দর্শক, ঝাঁজের কারণে কিন্তু আমাদের যে পূর্বে যে শামুক ঝিনুকের মাধ্যমে যে চুন বানানো হতো সেটা এখন অনেকটাই কমছে। এখন এই পাথরের চুনটাই বেচে কেনা হয় এই ধরনের গ্রামীণ বাজারগুলোতে। আমাদের এই পান বিক্রেতা চাচা বলছে যে তার ভাই এ পাশে পান বিক্রি করছে, তো ভাইয়ের সাথে একটু কথা বলে যাই। আচ্ছা ভাই, এই যে শিলা বাজার, এটা মানে আপনার কত পুরাতন হতে পারে আনুমানিক? কত বছর ধরে এখানে বাজার বসে? হ্যাঁ 200 বছর। ওহো, 200 বছরের পুরাতন এই বাজার। পুরান বাজার হ্যাঁ হ্যাঁ, ওইটা ভাওয়াল রাজকাছারি। ওই যে দর্শক, এই চাচা কিন্তু ওই নোটিশ করছে আমরা। হ্যাঁ, জমিদার, ভাওয়াল জমিদার খাজনা নিত কাছে কাছে। আচ্ছা, তখন থেকে কি চাচা এখানে বাজার বসে? তখন থেকে বাজার বসে। ও তাহলে তো আপনার সেটা মানে ভাওয়াল ভাওয়াল শিলা নদীর পাড়ার দিকে বাদ দিকে শিলা নদীর নামকরণ। আচ্ছা, এই যে নদী চাচা, এই নদী কি আপনার আগে এটা কি মানে ব্যবসার জন্য ব্যবহার হতো? নৌকা টলার এগুলো তো আসতো। ব্যবহার হইতো, এখন আর ব্যবহার হয় না। যার জন্যই এখানে কাছারি বানাইছে ভাওয়ালরা। না, এমনি গুরুত্বপূর্ণ জায়গা এটা। গুরুত্বপূর্ণ জায়গা। আর ভাওয়ালদের জমিদারি চাচা শুরু হয়েছিল ব্রিটিশ আমল শুরুর আগে আগে, মানে যখন মোগলরা চলে যায়, মানে শেষ যে মোগল সম্রাট ছিল তাকে মারার পর যখন ব্রিটিশরা এই ভারতবর্ষকে দখল করে, তারপরে কিন্তু ভাওয়ালরা এই অঞ্চলে খুব জনপ্রিয় হয়। তাহলে তৎকালীন সময়ে গেলেই তা তো 250-300 বছরের কাছাকাছি, 250-300 বছরের কাছাকাছি। হ্যাঁ, তখন থেকেই এখানে এই বাজারটা বসে। আগে কি আরো জমজমাট ছিল নাকি চাচা? বাজার আরো জমজমা বেশি আছে, বাংলা সন এখন একটু কমছে। হ্যাঁ, কমবে আছে। ও, মানে আগে জমজমাট বেশি ছিল। আগে এই বাজারে শব্দ এক মাইল উপরে থেকে শোনা গেছে। ও তো ইনো বাজার বাংলা কত সাল এখন মনে নাই চাচা। বাংলা হ্যাঁ, আমরা দেখছি ওটা, মানে ইংরেজিতেও দেওয়া রয়েছে সালটা। ইংরেজিতে দেওয়া। তাহলে ওই মানে যে বাজারের যে শব্দটা, ওইটা গম গম করতো 1 মাইল দূর থেকে। বিশাল বড় বাজার ছিল, বিশাল বড় বাজার। এটার ভাঙ্গে আরো 5টা বাজার হয়েছে। এইটারও ভেঙ্গা এটার ভাঙ্গে 5টা বাজার হয়েছে, যে কোনো কারণে এখন বাজার শুরু হয়ে গেছে। হ্যাঁ। আগে পুরাটা বাজার, এই পুরাটা বাজার নদীটা মরে গেছে, মাঠ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, নদীটাও তো মরে গেছে। নদীটা মরে গেছে, এখন নদী চালু হয়েছে, কিন্তু এখন আর নৌকা নাই। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখলাম শিলা বাজারের আজকের চিত্র। বর্ষাকালে বাজারে কিন্তু চরিত্র একটু ভিন্নই হয়ে থাকে, আর আজকে যেহেতু একদম দিনভর বৃষ্টি, যার জন্য কিন্তু বাজারের অবস্থাটা মানে ওই অর্থে শিলা বাজার যেরকম জমজমাট থাকে সেরকমটা নাই। তবে তার মধ্যে যেটুকু আছে, আমার মনে হয় যে এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে বিশেষ করে এই গ্রামীণ বাজার দেখার। তো দর্শক, আজকের পর্বটা এ পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি ভালো। তো দর্শক, যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টস করেও জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা, কারণ আপনারা কমেন্টস করলে কিন্তু আমরা অনুপ্রাণিত হই এবং এই ধরনের ভিডিও করতে আরও আগ্রহী হয়ে উঠি। আর এখনও যারা দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। শুভকামনা করি।